হ্যালো বন্ধু, ওয়েলকাম আমার একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি একটা পেন ড্রাইভ বা একটা হার্ড ডিস্ক জিরো ফরম্যাট করবেন। জিরো ফরম্যাট বলতে আমি বোঝাইতেছি আপনার পেন ড্রাইভে যতগুলো ডাটা থাক না কেন, বা একটা পেন ড্রাইভ হইতে পারে, হার্ড ডিস্ক হইতে পারে, যতগুলো ডাটা থাক না কেন, এই ডাটাগুলো আপনি এতদিন ধরে ব্যবহার করছেন, ভেতরে আপনি মনে করতেছেন যে অনেক জাঙ্ক ফাইল জমা আছে। তো আপনি যদি আপনার পেন ড্রাইভটা জিরো ফরম্যাট করে নেন, তাহলে আপনার জাঙ্ক ফাইলগুলো সব চলে যাবে, ক্লিন হয়ে যাবে, নতুন করে যেভাবে আপনারা পেন ড্রাইভ ব্যবহার করেন সেম ক্যাটাগরিতে ব্যবহার করতে পারবে। চলেন আমি প্রসেসটা দেখাই দিই আপনাদের কম্পিউটার স্ক্রিনে, আপনারা ফলো করেন। দেখেন, প্রথমত হচ্ছে কম্পিউটার স্টার্ট বার থেকে রান ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনার ফাঁকা অংশে লিখতে হবে CMD, এরপর ওকে। প্রথমে যে পপআপটা আসবে এটাতে আপনাকে প্রথমে তো একটা কমান্ড টাইপ করতে হবে। কমান্ডটা এরকম ডিস্কপার্ট, DISKPART, ইন্টার। এরপরে সেকেন্ড পপআপ আসবে, এখানে লিখতে হবে লিস্ট ডিস্ক, LIST স্পেস DISK। তাহলে আপনার কম্পিউটারের মধ্যে যে সব ড্রাইভগুলো ইনস্টল করা আছে, বা হার্ড ডিস্ক থাকলে হার্ড ডিস্ক, পেন ড্রাইভ থাকলে পেন ড্রাইভ, ওগুলো হচ্ছে আপনার শো করবে। তো প্রথমত দেখতে হবে পেন ড্রাইভ সবার নিচের দিকে পাবেন, যেমন এখানে আমার জিরো, এটা হইতেছে 931 জিবি। তার মানে হচ্ছে প্রথম যে ড্রাইভটা ধরাইছে এটা হচ্ছে 1 টেরাবাইট। তারপরে আরেকটা দেখাইতেছে 7.43 জিবি, আর ডিস্ক 2 মিডিয়ানো। তো এখন আপনার পেন ড্রাইভটা সিলেক্ট করে দিতে হবে। দেখেন আপনার ড্রাইভ কোনটা, ড্রাইভটা হচ্ছে এটা জি। তো এখানে অনেক সময় এটা শো করতেও পারে, নাও করতে পারে। তো আপনার হার্ড ডিস্কটা বাদ দেবেন, যেমন এই প্রথমটা শো করছে 931, এটা হচ্ছে আমার 1 টেরাবাইট হার্ড ডিস্ক। দ্বিতীয়ত হচ্ছে 7743, এটা হচ্ছে আমার পেন ড্রাইভ। লিস্ট ডিস্ক লেখার পরে এরকম পপআপ আসবে, তারপর পেন ড্রাইভটা সিলেক্ট করে দিতে হবে। আমার পেন ড্রাইভটা হচ্ছে ডিস্ক 1-এ। তা আমি এখানে কমেন্ট করব সিলেক্ট সিলেক্ট ডিস্ক DISK, ডিস্ক 1 দেব। তো সিলেক্ট স্পেস ডিস্ক স্পেস 1, এখন আপনার ইন্টার করে দিতে হবে। এখন ওইখানে কমেন্ট অনুযায়ী সে বুঝতে পারছে যে আমার পেন ড্রাইভটা হচ্ছে 1-এ আছে। তো কমেন্ট অনুযায়ী ও রিপ্লাই করছে ডিস্ক 1 ইজ নাও দ্য সিলেক্টেড ডিস্ক, মানে ডিস্ক 1 আপনার পেন ড্রাইভটা সিলেক্ট হয়ে গেছে। এখন এটাকে আপনি কি করবেন, এটা ক্লিন করতে হবে। লিখতে হবে এখন সিলেক্ট হয়ে আছে, এখন ক্লিন লিখবেন শুধু CLEAN। আমি আরেকটা বিষয় এখানে দেখাই নেই। দেখেন কম্পিউটারে যান, অল্প কিছু সময় একটু ওয়েট করতে হবে। আপনার ম্যানেজার আন্ডারে যেসব প্রোগ্রাম এগুলা খুলবে। দেখেন এখানে আইসা প্রথমত আসতে হবে ডিস্ক ম্যানেজমেন্ট। এটা বোঝার সুবিধার্থে দেখাইতেছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আপনার পেন ড্রাইভটা জিরো ফরম্যাট হয়েছে কি না। এই যে এটা হচ্ছে আপনার পেন ড্রাইভ, এখন এটা সিলেক্ট করা আছে। তো আপনার ক্ষেত্রে এটা নাও থাকতে পারে। তো আপনার না থাকলে প্রথমত ডিস্কটা হচ্ছে আপনার ক্লিন করে নেবেন, আমি যেভাবে দেখাইলাম সেম ক্যাটাগরিতে ক্লিন। আচ্ছা, এবার এটা দেখেন আমি ক্লিন দেওয়ার পরে কি হয়, ক্লিন লিখে ইন্টার করে দিলাম। দেখেন ডিস্ক পার্ট সাকসেসড ইন ক্লিন দ্য ডিস্ক, মানে ও বলে দিল যে আপনার ডিস্কটা হচ্ছে ক্লিন হয়ে গেছে। তো ডিস্ক ক্লিন হলে আপনার এরকম আসবে। তো আবার কিবোর্ড থেকে এখানে আপনার ব্যাক করে চলে যেতে হবে। আপনার এখানে কাজ শেষ, আপনার ক্লিনের কাজ যেটা শেষ। কারণ ব্যাক করার জন্য এক্সিট লিখবো, এক্সিট EXIT, এক্সিট লিখে আমরা ইন্টার করে দেবো, চলে গেছে। এবার পরের পপআপ যে প্রথমে যে পপআপটা ছিল এটাকেও আপনার এক্সিট করে দিতে হবে, EXIT, এক্সিট। আচ্ছা, দুইটা পপআপ চলে গেছে। কারণ আমরা যদি এখানে এসে দেখি, দেখেন এখানে লেখা দেখাইতেছে ডাটা লোড FAT32, এরকম কোনো জায়গা ফাঁকা অংশ শো করতেছে না। তার মানে আমাদের যে পেন ড্রাইভটা এটা প্রপার কাজ হয় নাই। প্রথমে ক্লিন করছি, এখন আমাকে একটা ভলিউম ক্রিয়েট করে নিতে হবে। আমি যেভাবে দেখাইতেছি সেমভাবে করে নেবেন। এই যে আপনার এটা এখানে আইসা আপনার সিলেক্ট করে দেন প্রথমে, এরপর মাউসে রাইট ক্লিক করে নিউ সিম্পল ভলিউম, মানে আপনার একটা ভলিউম ক্রিয়েট করতে হবে। ক্লিনের কাজ শেষ হওয়ার পরে আপনাকে একটা ভলিউম ক্রিয়েট করতে হবে। তো এখন নিউ ভলিউমে আমরা নিউ একটা ভলিউম ক্রিয়েট করি। দেখেন নেক্সট করতেই থাকবো, ও নিজের থেকে ওর যে ফর্মুলা এগুলো নিয়ে নেবে। এই যে নেওয়ার পরে কিছু সময় ওয়েট করতে হবে। কিছু সময় ওয়েট করলে ওর প্রসেসটাও ডান করার পরে আমি আবার পার্টিশনে গিয়ে দেখাই। এই যে প্রসেসটা ডান হয়ে গেছে, তার সাথে সাথে আমাদের ড্রাইভ আরেকটা এক্সট্রা ড্রাইভ যে ক্রিয়েট হয়েছে এটার মেসেজটা ক্লিয়ার করছে। ওকে,
এখানকার কাজ শেষ। এটা বোঝার সুবিধার্থে আমি এই পপআপটা নিয়ে আসছিলাম, কেটে দিলাম। কম্পিউটারে গেলাম, দেখেন এখানে এইরকম ড্রাইভের মতো একটা ড্রাইভ শো করছে। এখন ডিফল্ট আমরা এখানে FAT32 ফরম্যাট সিলেক্ট করছি। এখন ডিপেন্ড করবে এই পেন ড্রাইভটা আমরা কিসে মানে কোন পারপাসে ব্যবহার করব। আমরা যদি সফটওয়্যার আনা নেওয়া করি বা সফটওয়্যার জনিত কাজ করি, তাহলে পেন ড্রাইভটা আমাদেরকে হচ্ছে NTFS ফরম্যাটে ফরম্যাট করে নিতে হবে। আর যদি আমরা কোনো মিডিয়া ড্রাইভে পাওয়াইতে যাই, যেমন আমরা পেন ড্রাইভে মুভি ডাউনলোড করে আমরা টেলিভিশনে দেখব, সেক্ষেত্রে FAT32 এটা ডিফল্ট ফরম্যাট যেটা আছে, এটা FAT32 করা আছে। আমরা যদি টেলিভিশনে ইউজ করি বা অন্য কোনো মিডিয়া কোনো সোর্সে ইউজ করি, তাহলে আমরা এরকম ফরম্যাট রেখে দিলেই হবে, সাপোর্ট করবে। আর যদি আমরা সফটওয়্যার আনা নেওয়া করি বা এখানে উইন্ডোজ বা অন্যান্য কোনো কিছু রাখি, তাহলে আমাকে NTFS ফরম্যাটে ফরম্যাট করে নিতে হবে। তো আমরা প্রথমে পেন ড্রাইভটা সিলেক্ট করব, রাইট ক্লিক করে ফরম্যাটে এসে এখানে জাস্ট FAT32 ডিফল্ট করা আছে, এটাকে আমার NTFS করে দিতে হবে, স্টার্ট করে দিতে হবে, এবার ওকেতে প্রেস করতে হবে। কিছু সময় ওয়েট করবেন, ওয়েট করার পরে পেন ড্রাইভটা হচ্ছে NTFS ফরম্যাটে রেডি হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি। ওকে, ওয়েট করার সাথে সাথে হচ্ছে আমাদের পেন ড্রাইভটা ফরম্যাট হয়ে গেছে এবং আপনার যে NTFS এটা ফরম্যাট ডান। ওকে, আমরা সাকসেসফুলি এটা রিমুভ করতে পারছি। এইভাবে আপনারা আপনাদের পেন ড্রাইভ থাকলে পেন ড্রাইভ, যদি হার্ড ডিস্ক হয় সেম ক্যাটাগরিতে আপনার ডিস্ক পার্ট সিলেক্ট করে আপনারা যদি জিরো ফরম্যাট করেন, তাহলে পেন ড্রাইভটা অনেক স্মুথ চলবে। শুধুমাত্র নর্মাল ফরম্যাটে হচ্ছে পেন ড্রাইভের জাঙ্ক ফাইল যেগুলো আছে এগুলো চলে যায় না, আমাদেরকে ফুল পার্টিশন ফরম্যাট করতে হয়, তাহলে যে জাঙ্ক ফাইলগুলো এগুলো সব চলে যায়, পেন ড্রাইভটা স্মুথলি কাজ করবে। তো এটা ছিল আমার পেন ড্রাইভ জিরো ফরম্যাট করার প্রসেস। তো আমি ক্লিয়ার করলাম। তো আপনাদের যদি কোনো পেন ড্রাইভের সমস্যা বা হার্ড ডিস্কে কোনো সমস্যা দেখা দেয়, তো আপনারা এইভাবে জিরো ফরম্যাট করে দেখবেন, যদি ওকে হয়ে যায় তাহলে তো বেটার। তো ভালো থাকবেন, ধন্যবাদ।